ফ্যামিলি কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটা ওয়েস্টার্ন লুক। তো মনিজ মেকআপ ডোরে তোমাদের সবাইকে স্বাগত। আর হ্যাঁ, ভিডিওটা ক্লিপ না করে পুরোটা দেখে নিও, পুরোটা দেখলে ভালোই লাগবে। আজকে একটা অ্যাডভান্স হেয়ারের উপরে আমি একটা ওয়েস্টার্ন লুক দিয়েছি। আর যে লেহেঙ্গাটা পরেছে, যে ড্রেসটা পরেছে গ্রাউন্ডের মতো করে, সেটা আমার তৈরি। তোমাদের যদি কেউ লাগে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, আমারকে মেসেজ করো। তারপর আমি তোমাদেরকে ড্রেসের ডিটেলসটা দিয়ে দেবো। এগুলো রেন্টে দেওয়া হয়, সব কটাই রেন্টে দেওয়া হয়। তো আজকের মডেল হলো পেড মডেল, আগরতলা থেকে এসেছে। ওর নাম হলো ঋষিতা রয়, সরি সৃষ্টিকান রয়। তো ও ভীষণই মিষ্টি, একদম নিউড স্বভাবের একটু, কিন্তু আমি ওকে অনেকক্ষণ লাগিয়ে অনেক কিছু করে তারপরে বসিয়েছি। তো কী করবো, বসাতে বসাতে ওর সাথে একটু গল্প করতে নিচ্ছি। আর ও বসে আছে চুপচাপ করে, মনটা খারাপ করে, কেননা ওর একটা পার্সেল ছিল, পার্সেলটা একদমই খারাপ হয়ে গেছিলো, মানে খারাপ করেছে। কিন্তু যে ডেলিভারি বয়, ও ডেলিভারি বয় রিটার্ন নিতে এসে ওকে পাচ্ছে না। ডেলিভারি বয়ের সঙ্গে ওর একটু ঝগড়া হয়ে যায়, তাই ও একটু আপসেট হয়ে আছে। তাই যাই হোক, আমি কনসিল করে নিলাম। কনসিল করার পরে আমি ফাউন্ডেশনটা নিয়ে নিলাম। তো ফাউন্ডেশনটা অবশ্যই ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। আর ব্লেন্ড করার পরে অবশ্যই তোমাদেরকে কানে গলায় এগুলোকে ভালো করে ইভেন্ট টোন বানিয়ে নিতে হবে, কেননা আনইভেন্ট টোন থাকলে তাহলে ফটোগ্রাফিতে ফটোগুলো ভালো আসে না। তো যেহেতু এটা ওয়েস্টার্ন লুক, তাহলে অনেকটা জায়গা ধরে আমাদের কাজটা করতে হয়, গলা টলা এগুলো ভালো করে করতে হয়। তো ক্রিম হাইলাইটার দিয়ে আমি ওকে ক্রিম করে নিলাম। ক্রিমটা করে নিয়ে তারপরে আমি ওকে বসিয়ে দিলাম। আরও সামনে আয়না আছে, আর মডেল দেখবে না, সেটা তো হয়ই না। তো কীরকম একটা মন খারাপ হয়ে গেছে, মডেল যদি না হাসে ভালো লাগে না। তো আমারও ওর সঙ্গে এটা ফার্স্ট কাজ। এদিকে সুমাদিও দেখছে। সুমাদি হলো আমার স্টুডেন্ট, পায়েলও আমার স্টুডেন্ট। এখানকে এটা স্টুডেন্ট ডেমো ছিল। তো দেখতেই পাচ্ছ, একটু এখন ট্রেন্ডিংয়ে চলছে যে পার্টিশনের মধ্যে একটু হাইলাইট ব্যবহার করা। তো আমি একটু হাইলাইটটা দিয়ে দিলাম। তো তারপর আমি নোজ টোজটা এগুলোতে ভালো করে পাউডার হাইলাইট টেলাইট করে একদমই পুরো প্রায় শেষের পর্যায়ে। কিন্তু যে মডেলটার সঙ্গে কথা বলছিলাম, মডেল একদম নতুন। ও কি আমার সাথে কমফোর্টেবল হচ্ছিল না, নাকি আমি ওর সঙ্গে হতে পারছি না, বুঝতে পারছি না। অনেক মডেল ভীষণ কথা বলে, হাসে, ভাল লাগে একটু কথা বলতে বলতে, তাহলে একটু অনেকটা ইয়ে লাগে। কিন্তু ও একদমই কোনো কথা বলে না, চুপচাপ চুপচাপ করে থাকে। তো যাই হোক, আমি তোমাদের সাথে বক করতে করতে আমি আমার আইব্রোটা করে নিলাম। আইব্রোটা করে তারপর ওকে যে আই মেকআপটা করব, সেটা এখনও মাথায় কিছু নেই। তারপরে আমি হাফ কাট ক্রিজ আই মেকআপ করব। তো একটু নিউডের মধ্যেই করব, একটু নিউড টোনের মধ্যে। তো আমি ওকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা কালার, ওয়াইন কালারের একটা আই শ্যাডো দিচ্ছি। দিয়ে তারপরে ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ব্লেন্ড আউট করার পরে এই হচ্ছে আমার লুক। ব্লেন্ড আউট করে তারপরে একটু ইনার কর্নারে একটু হালকা হাইলাইট দিয়ে দিলাম। হাইলাইট দিয়ে তারপরে ক্রিজ লাইনটাকে ভালো করে এঁকে নিলাম। ক্রিজ লাইনটা অবশ্যই, এটা যেহেতু হাফ ক্রিজ কাট, তো আমি এখন আর পেঁচুলাতে নিই, আমার হাতের মধ্যেই একটু ফিল উইজের যে জিরো শেডটা আছে সেটা একটু হাতে নিয়েছি। নিয়ে তারপরে এটাকে একটা হাফ কাট ক্রিজ কেটে নিয়েছি না, কাটছি, আস্তে আস্তে কাটছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলোকে হাফ কাট ক্রিজ করার পরও ব্লেন্ড করতে হবে, নয়তো বা যে আই শ্যাডো দেবে সেটা কিন্তু একদম সুন্দরভাবে বসবে না। ভালোভাবে একদম সফট হ্যান্ডে সুন্দরভাবে করে এই কাট ক্রিজগুলো করতে হয়। তো মডেল কিন্তু ভীষণ, দেখতেই পাচ্ছ, ভীষণ চুপচাপ একদম, বুঝতে পারছি না ওকে আমার এখানটায় এসে চুপচাপ হয়ে গেল নাকি। তো এই হচ্ছে ওর আই লুকটা মোটামুটি আমার ডান হয়ে গেল। তো এবার ভাবছি আইলাইনারটা কীরকম দেবো। তো ভাবছি না, উইং লাইনারে দিই। প্রথমে ভাবছিলাম যে না, কর্নার পর্যন্ত টানবো না, দেখলাম যে উইং লাইনারটা দিলে ওকে ভালোই লাগছে। তো উইং লাইনারটা দিচ্ছি, দিয়ে নিচ্ছি। তারপরেই হচ্ছে ওর হেয়ার কাট। আর ভীষণ বেবি হেয়ার ছিল আমার যে মডেলের, ভীষণ 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 বেবি হেয়ার ছিল। তো বেবি হেয়ার থাকলে তোমরা জানো চুল বাঁধতে অনেকটা ডিস্টার্ব। যেহেতু আমার এটা এসি রুম নয়, এখানটায় হাই স্পিডের দুটো পাখা, তো চুলগুলো বারবার খুলে খুলে উড়ে উড়ে যাচ্ছে। তো লিপস্টিকটা নারীদের একটা উইক পয়েন্ট। তো দেখছে কীভাবে দেখছে, সামনে অত বড় আয়না, তারপরে কাছে থেকে আই শ্যাডোর যে বক্সটা, হুডা বিউটির আই শ্যাডোটা, তো সেটা দিয়ে দেখছে। এবার
দেখবে ও আমার থেকে বলছে দিদি আমার কাছে দাও, আমি দিয়ে দেবো। তো কমফোর্টেবল হচ্ছে না, নিজে দিয়ে দিচ্ছে, কিন্তু দিয়ে দিতে গিয়ে দেখে যে ও একটা তুলে নিয়েছে, মানে একটা লিপ বাঁকা করে উপর দিকে তুলে দিয়েছে। তো ওইটাকে বলছে যে দিদি এটা তো বেঁকা হয়ে গেল, কী করবো? তো দেখতেই পাচ্ছ, তো আমি এটাকে আবার ঠিকঠাক করে দিলাম, কেননা ও আসলে এরকমই হয় ব্যাপারটা। অনেক সময় ভাবে যে না আমরা ঠিক করে দিতে পারছি না, তো ওরা নিজেরা দিতে গিয়ে উল্টো নষ্ট করে দেয়। যাই হোক, নষ্ট করার কোনো ব্যাপার নেই, যেহেতু আমরা মেকআপ আর্টিস্ট, আমরা সব কিছু ঠিক করতে পারি, যেরকম সঠিকটাও করতে পারি সেরকম উল্টোও করতে পারি। তো এরকম করতে করতে ওকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ক্লিপগুলোও রয়েছে, এটা হচ্ছে পায়েলও ওকে হেল্প করছে, আর ওরা আমার স্টুডেন্ট। তো দেখতেই পাচ্ছ ওর কিন্তু অনেকটা ডান হয়ে গেছে। তো কিছু হেয়ার আছে, এই বেবি হেয়ারগুলোকে আমি একটা এখন চলছে না ট্রেন্ডিংয়ে জেল দিয়ে বসিয়ে দেওয়া। তো ওর যে সাইডে যে ইনার কর্নারে যেগুলো যে বেবি হেয়ারগুলো আছে এগুলো দিয়ে একটু কাজ করে জেল দিয়ে বসিয়ে একটু ডিজাইন করে নেব, ঠিক আছে? তো এ হচ্ছে আমার মডেলের ফাইনাল লুক। তো ওর কিন্তু এখনও ক্লিপগুলো খোলা হচ্ছে না, মডেল কিন্তু লুক দিতে আরম্ভ করলো। ওই আমার স্টুডেন্টরা ফটো তুলছে তো ভিডিও করছে, তাই ও লুক দিতে আরম্ভ করলো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার লেহেঙ্গাটা, অনেকটা বড়। তো আর এটা হচ্ছে একটা, অ্যাকচুয়ালি আমাদের যে সাজগোজটা সেটা হচ্ছে আমাদের নিজের কাছে। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে। আশা করি তোমাদের সবাই ভালো লাগলো। সুস্থ থাকো, হ্যাপি থাকো, এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আর আমার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে। তোমরা যদি, আমরা তো নতুন, ভিডিওটাকে যদি শেয়ার করো তাহলে আমরা অনেকটা মোটিভেট হই। তো আজকে আর নয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।